হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল হার্টফেল্ট মোমেন্টস। আজকে রবিবার, পরশুদিন মানে শুক্রবার দিন অফিস থেকে ফিরে আমি আর মা এসেছিলাম আসানসোলে দিদির এখানে। এখন বাজে সকাল 6:30, আর আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। দিদির সাথে এসেছি ছাদে। চাকরিতে জয়েন করার পর এখন আর খুব একটা বেশি দিদির এখানে আসা হয় না, আগে প্রায়ই আসা হতো। আজকে চলেও যাব, কারণ আগামীকাল অফিস আছে। দিদি ফ্ল্যাটের এই ছাদটা আমার ভীষণ প্রিয়, কারণ একসাথে এখানে প্রচুর পাখি আসে, আর আমি যেহেতু পাখি খুব ভালোবাসি তাই আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার আসলেই সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে আসি। আজকের ওয়েদারটাও ভীষণ ভালো, খুব সুন্দর একটা হাওয়া আসছে। এই যে ছাদটা দেখা যাচ্ছে, এটা রানী সতী মায়ের মন্দির। আমি ছাদে এসে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। যখন আমি এসছিলাম তখন চককে ওর ম্যাথস টিচার পড়াতে এসছিলেন, এতক্ষণে বোধহয় ওর পড়াও হয়ে গিয়েছে। তো এখন নিচে যাব। দিদি এখানে বেশ সুন্দর কয়েকটা গাছ লাগিয়েছে, কিন্তু এই রজনীগন্ধা স্টিকটা কোনোভাবে ভেঙে গিয়েছে। যে চকো চলে এসছে, ওর পড়া হয়ে গিয়েছে। কালকে ওর দিদান ওকে একটা গাড়ি কিনে দিয়েছে, সেটাই ও চালাচ্ছে। ফুলটা ছিঁড়লি কেন? ঠাকুরকে দিবি? যা মায়ের কাছে দিয়ে আয়। এখন আমরা তো আজই চলে যাব, আজ বিকালেই আমাদের ফেরার ট্রেন। তো এই ছাদটাতে আর কবে আসা হয়ে উঠবে জানি না, তো তাই আজ বেশ অনেকক্ষণ সময় এই ছাদটায় কাটিয়ে গেলাম। গাড়িটা কতক্ষণ থাকবে? বিকেল অব্দি টিকবে? এই যে চকর দিদান আর ঠাম্মি। কি ও মা, জানো একটু আগে এখানটা একটা টিয়া পাখি এসেছিল, দূর থেকে দেখলাম। যখন নিচে যাই না, চল। আস্তে, পড়ে যাস না। এখানে আমাদের সকালে বানানো হচ্ছে ব্রেকফাস্টে ম্যাগি। বানানো হবে আজকে বিরিয়ানি, তো এখানে বিরিয়ানির আলুটা ভাজা হচ্ছে। এনগেজমেন্টের ব্লগটা চালিয়েছে। তোর মাকে দেখছিস?
এখানে আজ বানানো হবে বাড়ির তৈরি ঘি দিয়ে বিরিয়ানি আর চিকেন কষা। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর পাশে হচ্ছে চিকেন কষা। কদিন পরেই আসবো, বুঝলি? পারিস না তো। এই যে বড় এটার ঢাকনাটা ভেঙে গেছে। লালটা নিও না, ইয়েলোটা নাও। ইয়েলো নাও একটা, আর হচ্ছে তোমার এটা খেলতে অসুবিধা হবে না তো? বিধান দারুণ খেলছে, বুঝলি? দুষ্টুমি করিস না, ওটা দে। ওটা নেই কেন তুই দে এবার। হ্যালো, দুই দুই একটা গুটি কাটা। পাঁচ। এই স্নানে যা। অনেকক্ষণ ও কিছু ধরেনি, তাই তো? অনেকক্ষণ তুই কিছু ধরিসনি। তুই তো কিছু না ধরে থাকতে পারিস না, তাই বলছি। এই যে আমাদের টেস্টি টেস্টি বিরিয়ানি রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে প্রায় 2.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। একটু আগেই ছাদে এলাম। আজ তো সকাল থেকেই মেঘলা মতো হয়েছিল, তো এখন প্রচণ্ড মেঘ ডাকছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চকো আজ সকাল থেকে এত বায়না ধরেছিল, প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিল, তাই আমি আর মা ভাবলাম আজ রাতটুকু থেকেই যাই, একেবারে কাল ভোরে বেরোবো। এখান থেকে ইন্টারসিটি ধরে নৈহাটি নামবো, তারপর সেখান থেকে চাকদা। চকোর গাড়ি তুমি চালাচ্ছ? দিদানকে একটু চালাতে দে। ভুলভাল জায়গায় চালাচ্ছে, এই পড়ে যাবি। এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, মনে হয় আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে। ওই যে একটা মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, ওই মন্দিরটাতে একটু পরে যাব আমরা সকলে। খুব সুন্দর আরতি হয়, দেখব। কত আদর। না, কালকে থাকতে বললে আর হবে না। অফিস আছে, বল কাল সকালে থাকতে হবে বলে দে। না, কাল গিয়ে তো অফিস হবে না। শ্যাম মন্দিরে যাব, তাই তো? হ্যাঁ চল, রেডি হবি তো? হ্যাঁ রে বাবু, আর কি খাবি? ভাবছি পরে মোমো ভাত তো খেতেই পারি। মোমো ফুচকা
বৃষ্টি হবে। বৃষ্টি হবে এখন, খুব সুন্দর লাগবে। এবারে আকাশে বিদ্যুৎ দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে, তাই তো? তুই এত ভীতু? আকাশটা পুরো মেঘ না। যাচ্ছি কেন, এখানে তো ভালো লাগছে। জামাটাকে উল্টো পরেছিস। থাকবে আমি তো ইংল্যান্ড সব জায়গায় তো যাচ্ছি না, থাক ঘরেই আছি। সিঁড়ি দিয়ে এত জোরে জোরে নামবি না, তাহলে কিন্তু পড়ে যাবি। প্রতিদিন ভাই দেখুন ওখান থেকে ফিরে এসে নিয়ে নিচ্ছি, একবারে গুছিয়ে নেব। अपने थॉट्स को थोड़ा वेग कीजिए हर चीज इतना भी डिपेंडेंट नहीं है अपने डिसीजंस को खुद लेता है और ये এই ফোনটা দে। কি রে, ফোনটা দিয়ে দাও। সুযোগ পেলেই ফোন দেখছো কেন? আমি খাবো। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন আমরা একটু বেরোচ্ছি, পাশের শ্যাম মন্দিরে খুব সুন্দর আরতি হয়, ওখানেই যাব। বেরোলাম। আজকে এত ভিড় কেন ছিল চকো? আরতি হচ্ছিল প্রতিদিন প্রত্যেকদিন হয়? ও, আরতির সময় এত ভিড় হয়? আমার খেলেই না গলাটা ব্যথা হবে। তুই কি কি খাবি ঠিক করলি? হ্যাঁ, মোমো আর স্যান্ডউইচ, তাই তো? আজ চিকেন স্যান্ডউইচ খাবি নাকি? আজকে মোমোটা বসেনি, মোমো বসেনি, স্যান্ডউইচ খা তাহলে। আমরা সবটাতে চলে এসেছি, এখানে দারুণ স্যান্ডউইচ বানায়। আমি নিয়েছিলাম চিজ কর্ন স্যান্ডউইচ, যেটা খেতে দারুণ ছিল।
জাস্ট ফিরলাম, পাশে একটা মাঠে প্রোগ্রাম হচ্ছিল, সেটাও দেখলাম, বেশ ভালো লাগছিল প্রোগ্রামটা দেখতে। ওখানে গিয়ে দিদির স্কুলের বেশ কয়েকজন স্টুডেন্টের সাথেও দেখা হলো, ওদেরই প্রোগ্রামটা ছিল। এখানে তো খুব মেঘ ডাকছিল বিকেলের দিকে, আর সারাটা দিন মেঘলা মতোও হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। বাবা ফোন করেছিল, বাবা বললো যে চাকদাতে খুব বৃষ্টি হচ্ছে। আজ রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কাল আর্লি মর্নিং এ আমাদের বেরোনো। এখান থেকে 6:40-এ ইন্টারসিটি ধরে আমরা যাবো নৈহাটি। সবাই এখন আমরা একসাথে লুডো খেলতে বসেছি। ছক্কায় বের আর দুই ওই এইটাই দেবো না এইটাই বাবা বাবা ওই ঠাম্মিকে না, সরানো হবে না। ঠাম্মিকে বাবা একটু ফেলে নি একটু ফেলে নি আমি একটু দাবা খেলা গেছে দাবা তুই কি দাবা করে দেবে এটার উপর দিয়ে কেউ গাড়িটা চালায়, আমরা খেলছি। সোনা, গাড়িটা এর উপর দিয়ে চালাবি না। ছক্কা পাঁচ দাও একটু লোকে তো বড়রা তো না করছে চকো বড়রা তো না করছে চকো এই যাবো ওই খেলাটা ঠাম্মিকে চকো করিস না ওরকম, চকো খেলাটা নষ্ট কর। আমি খেলবো না উঠে যাবে বাবা আমার লাগালো আমার পালাই রে টিভি দেখ দাবা খেলবো শোনা না না 8 ঘন্টা হয়ে যায় না তো টিভি দ্বারা ভালো বাংলা সিনেমা দিয়ে সবাই মিলে এসে দেখেছো তাই বলে তুই এভাবে নষ্ট করে দিবি আমাদের খেলাটা? চলো মা খেতে দিন এই আর কি করছো এই চলো খেতে ওই তো খেলছিলাম, সুন্দর সুন্দর খেলছিলাম, তুই নষ্ট করে দিলি কেন? মাকে দুধ দেবো দুধ করবে সব আমাকেই খাবার দেবো যা মা বন্ধ করে দিলে কেন? খেলাটা বেশ ভালো খেলছিল। না খেলাম হচ্ছে যেহেতু ভোরেই বেরোনো, তাই এখন আমরা করব ডিনার, তারপর ব্যাগপত্র কিছু গোছানোর আছে, সেগুলো গোছাবো। ওনার তোমাকে দেবো এই চিকেন খেলে নিন দাঁড়াও না হ্যাঁ তাহলে অত দেখতে পারবি এ না দাও দাও জলদি চাল দাও তুমি এখন বাজে রাত 10:30টার মতো। আমি আর মা একটু ছাদে হাঁটতে যাচ্ছি, আসছি। বাপরে, তোর গাড়ি তো দারুণ স্পিডে যাচ্ছে। এই, আজকে মন্দিরে কোনো প্রোগ্রাম আছে না? দেখ চকো কি সুন্দর বাজি ফাটছে, তোকে মিস করবো। এখন রাত্রিবেলা এখন আমরা গাড়ি চালাচ্ছি ছাদে আছি এই জাস্ট ছাদ থেকে এলাম, আশেপাশে কয়েকটা জায়গায় বেশ বৃষ্টি হয়েছে, তাই খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড নাইট, টাটা।